ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন অনেকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান খয়রাত করে, তবে পিতা মাতার খোঁজখবর রাখে না, বা যেভাবে রাখার প্রয়োজন, যেভাবে রাখা উচিত সেভাবে রাখে না, তাদের সেবা বা পরিচর্যা করে না, এবং কি নিকট আত্মীয় স্বজনের মধ্যে অনেকে দরিদ্র থাকার ফলে তাদেরও খোঁজখবর রাখে না, তাদেরকেও দান সাদগা করে না। এই ক্ষেত্রে অধিক হকদার কে, বা পবিত্র কোরআনুল কারিমে এই সম্পর্কে কি বলা হয়েছে? মাশাআল্লাহ প্রিয় ভাই, আপনি খুব সুন্দর কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে রেখেছেন। তাই অবশ্যই এটা আমাদের জন্য খুবই সেন্সিটিভ একটি বিষয় যে আমরা পিতামাতাকে অবজ্ঞা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা নিসা ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবে না, অংশীদারিত্ব স্থাপন করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে জোর আদেশ দিচ্ছি বিওয়ালিদাইহি, পিতামাতার সাথে উত্তম ব্যবহারের জন্য। হামালাতহু উম্মুহু, তার মা তাকে গর্ভে ধারণ করেছে, পেটে ধারণ করেছে, ওয়াহানান আলা ওয়াহানিউ, কষ্টের পর কষ্ট করে, শত জ্বালা যন্ত্রণা সহ করে, ওয়াফিসালুহু ফি আমাইনি, এবং তাকে 2 বছর দুধ পান করিয়েছেন। আনিশকুরলি, হে মানুষ, আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, যদি তোমরা তার ব্যতিক্রম করো, আমি যা বলেছি, তাহলে মনে রাখিও আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে বলেন, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আপনার রব আদেশ দিচ্ছেন, তোমার রব আদেশ দিচ্ছে, হে মানুষ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, যদি তারা তোমার নিকট বার্ধক্যে পৌঁছে, বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, আহাদুহুমা, তাদের একজন, আও কিলাহুমা, অথবা তারা উভয়, ফালা তাকুল লাহুমা উফিন, তবে তুমি তাদের উভয়ের জন্য, তাদের দুজনের জন্যই কখনো উফ শব্দটি উচ্চারণ করিও না, কখনো না, কখনোই না। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবে না, কখনো তাদেরকে পিতামাতাকে ধমক দিবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীম, যদি তাদের সাথে কথা বলতেই হয় তোমার, বলবেই, অবশ্যই বলবে, তবে সে কথা বলবে সম্মান সূচক ভাষায়, মার্জিত ভাষায় তাদের সাথে কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াত 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, আর তাদের জন্য বিনয়ের ডানাকে বিছিয়ে দাও, মিনার রহমাতি, রহমতের সাথে, দয়ার সাথে। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য দোয়া করো, বলো, হে আমার প্রতিপালক, তাদের উপর রহম করো, তাদের উপর দয়া করো, অর্থাৎ পিতামাতার উপর, আমার পিতামাতার উপর দয়া করুন। কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে তারা ছোটবেলায় আমার প্রতি খেয়াল রেখেছে, আমার প্রতি দয়া করেছে, আমাকে লালন পালন করেছে। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, পিতা মাতার কি কর্তব্য রয়েছে সন্তানের উপর। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম। অতএব
এই বিষয়টা অধিক গুরুত্বের সাথে নিতে হবে। পিতা মাতাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না, কোনোভাবেই অবহেলা করা যাবে না। যে পিতা মাতাকে অবহেলা করবে সে যতই ইবাদত করুক না কেন, সে এটা নিশ্চিত থাকুক যে পিতা মাতাই তার জান্নাত, তার জাহান্নাম। পিতা মাতাই হয়তো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য বার্জন করে দিতে পারে, অর্থাৎ পিতা মাতার প্রতি আনুগত্য, আর পিতা মাতার প্রতি আনুগত্যের অবহেলায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য থেকে দূরীভূত করে দিতে পারে। অবশ্যই এই বিষয়গুলোর দিকে খেয়াল করা জরুরি। আর দান সদকার ক্ষেত্রে অবশ্যই নিকট আত্মীয়দেরকে গুরুত্ব দিতে হবে, নিকট আত্মীয়দেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই সম্পর্কে বলেন, ওয়া আতিজিল কুরবা, সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়া আতিজিল কুরবা হাক্কাহু, আর তোমরা পুই পুই করে দিয়ে দাও, সম্পূর্ণরূপে দিয়ে দাও আত্মীয় স্বজনের প্রাপ্ত হক, প্রাপ্ত অধিকার। অতএব আত্মীয় স্বজনকে সবার আগে গুরুত্ব দিতে হবে। দান সদকার ক্ষেত্রে অধিক হকদার হচ্ছে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন। খুঁজে খুঁজে যদি জাকাতের অর্থ দিতে হয়, দান সদকা করতে হয়, নিকট আত্মীয়দেরকে আগে অবশ্যই খুঁজে খুঁজে তাদের দিতে হবে। তাদের সমস্যা থাকলে যথাসম্ভব তাদের সহযোগিতা করতে হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। তো সম্মানিত প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।